এবার আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবেন মাওলানা আজহারুল ইসলাম নোমানী, স্থানীয় একজন আলেম দ্বীন। তার বিষয়বস্তু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. আল জামিয়া সালাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2018 সালের 2 দিনব্যাপী ইসলামী মহতি মাহফিলের উপস্থিত আল জামিয়া সালাফিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, আজকের এই মহতি মাহফিলের সভাপতি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব হাফিজাহুল্লাহ সহ উপস্থিত আছেন মহতি মাহফিলের মধ্যমণি, বিজ্ঞ প্রাজ্ঞ, অভিজ্ঞ উলামায়ে কিরাম। উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে অতিথিবৃন্দ, মেহমানবৃন্দ, মুরব্বিয়ান, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র যুবক ভাইরা, ছোট ছোট কচি কাচারা, অত্র জামিয়ার ছাত্রছাত্রীরা, আসাতিজায়ে কিরাম সহ পর্দার অন্তরালে অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন। মোহতারাম হাজিরিন, প্রাণী বলতে প্রাণ আছে এবং সকল প্রাণী মহব্বত আছে। মহব্বত ছাড়া দুনিয়াতে কোনো প্রাণী বাঁচতে পারে না, দুনিয়াতে কোনো প্রাণী মহব্বত ছাড়া নাই, সকলের মধ্যেই মহব্বত আছে। কিন্তু মানুষের মহব্বত, মুসলমানের মহব্বত কার জন্য হবে, কেন হবে, সেটা আপনাকে আমাকে জানা প্রয়োজন। মুসলমানের মহব্বত হবে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হবে সবচেয়ে বেশি মহব্বত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা স্বয়ং মহব্বত করেছেন এবং এত বেশি মহব্বত করেছেন, এত বেশি মহব্বত করেছেন যা পৃথিবীর কোনো নবীর সম্পর্কে আল্লাহ তাআলা এত মহব্বতের প্রমাণ এবং দৃষ্টান্ত স্থাপন করেন নাই। কায়নাতের ভিতরে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মহব্বত যাকে করেছেন এবং সবচেয়ে বেশি প্রশংসা যার করেছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই কায়নাতের ভিতরে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি মহব্বত এবং সবচেয়ে বেশি প্রশংসা যিনি করেছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এত সব ফজিলতপূর্ণ আয়াতে কারিমা নাজিল করেছেন যা পৃথিবীর কোনো জামানার কোনো নবীর সম্পর্কে আল্লাহ তাআলা নাজিল করেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে হাউজে কাউসার দান করেন।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার কাছে আরজ করতেছিলেন, হে আল্লাহ আপনি আমার নামকে সবার উপরে উঁচু করে দেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই কথা বলতেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার নামকে সবার উপরে উঁচু করে দিলাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলতেছিলেন, ইয়া দাউদ লা তাত্তাবিউল হাওয়া, কাহেশের তাবেদারি করবেন না, মন মতো ইচ্ছা মতো কথা বলবেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কসম করে বলতেছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী এমন নবী যে নবী নফসের অধীন হয়ে মন মতো ইচ্ছা মতো খুশি মতো কোনো কথা বলেন না, যা বলেন সব ওহী বলেন, ওহী ছাড়া আমার নবীর কোনো কথা হয় না। মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন কুহে তুরে পাহাড়ের দিকে যখন উনি এগুচ্ছিলেন, আসছিলেন, তো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা বলতেছিলেন, মা আজালাকা আন কওমিকা ইয়া মুসা, মুসা তুমি কেন দৌড়ায় আসতেছো? মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে এই কথা বলার পর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জবাব দিলেন, আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, হে আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য আমি দৌড়ায় আসতেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবীজি আমি আপনাকে এমন শিক্ষা দিব, এমন দিব যে আপনি আমার উপরে রাজি হয়ে যাবেন, আপনি আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলতেছিলেন, হে আদম আপনি তো ভুলে যান, ভুলে যাওয়ার প্রবণতা আপনার খুব বেশি, মনে রাখতে পারেন না। গন্ধক খাওয়ার কথা আপনাকে নিষেধ করা সত্ত্বেও আপনি গন্ধক খেয়েছিলেন, আপনি তো মনে রাখতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন এই কথা, সানুকরিউকা ফালা তানসা, নবীজি আমি আপনাকে এমন শিক্ষা দিব যা আপনি কখনো ভুলবেন না। মুহতারাম হাজিরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের মধ্যে শ্রেষ্ঠ একজন সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সৌন্দর্যের সামান্যতম প্রকাশ করা হয়েছে, সমস্ত কিছু সব কিছু গোপন রাখা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের এমন একজন নবী ছিলেন, যেই নবী সম্পর্কে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এমন নবী যে ওনার সৌন্দর্যে বিন্দুমাত্র গোপন করা হয় নাই, সমস্ত কিছু প্রকাশ করে দেওয়া হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী যে নবীর সৌন্দর্য সামান্যতম আল্লাহ তাআলা প্রকাশ করেছেন আর সমস্ত কিছু আল্লাহ তাআলা গোপন করেছেন। এমন এক সুন্দর নবী ছিলেন। ওনার সেই মুসলিমের মধ্যে আসছে, ওনার খাদেম টানা 10 বছরের খাদেম ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাদা লালচে, উনি যখন ঘামতেন ঘামের বিন্দুগুলোকে মণিমুক্তার মতো দেখা যেত, মণিমুক্তার মতো ওনার ঘামের বিন্দুগুলিকে মণিমুক্তার মতো দেখা যেত। হযরতে বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বুখারীর মধ্যে আসছে, উনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর কোনো মানুষ দেখি নাই এবং ওনার চেয়ে উৎকৃষ্ট চরিত্রের কোনো ব্যক্তি আমি কখনো দেখি নাই। সে বুখারীর মধ্যে বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর বস্তু আমি আর কখনো কোনো সময় দেখি নাই। এক সাহাবী উনি বলেন, লাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলকিয়া ফি কলবি আল ইসলাম, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালাম, তাকানোর সঙ্গে সঙ্গেই যেন আমার অন্তরে ইসলামকে ঢেলে দেওয়া হলো। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত বক্তৃতা এই কথা বলতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মহব্বত করা ঈমানের অংশ। কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি না, সে মুমিন নয়। কেউ যদি বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি, লা ইলাহা ইল্লাল্লাহ মানি না, সে মুমিন নয়। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা ঈমানের অংশ। কিন্তু ওনাকে কিভাবে মহব্বত করতে হবে, কতটুকু মহব্বত করতে হবে, মহব্বতের একটা সীমা রেখা তো আছে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার স্বজাতি মহব্বত ভক্তি শ্রদ্ধা দেখাতে দেখাতে এই পরিমাণ মহব্বত ভক্তি দেখিয়েছিল যে সর্বশেষে তারা উযাইর আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলার পুত্র বলে তারা অভিশপ্ত হয়ে গেছে। যায় কি নাই বলেন? বনি ইসরাইল উযাইর আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলার পুত্র বলার কারণে অভিশপ্ত হয়ে গেছে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ভক্তি শ্রদ্ধা দেখাতে দেখাতে এমন দেখাইছে যে আল্লাহ তাআলার পুত্র বলে ফেলছে, যার কারণে তারা অভিশপ্ত হয়ে গেছে। আল্লাহ তাআলার জাত এবং সত্তার সঙ্গে রাসূলের সত্তাকে তুলনা করা যাবে না।
আল্লাহ তাআলার ক্ষমতার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতাকে তুলনা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জায়গায় রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্থানে রেখে তাকে মহব্বত করতে হবে। এরকম না যে মহব্বতের জন্য এমন উতালা হয়ে গেলাম আমরা যে যা মুখ দিয়ে আসে তাই আমরা বলে ফেললাম। তো এই জামানাতেও যেমন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সেই জামানার লোকেরা তাদের নবীকে অতি ভক্তির কারণে, আল্লাহর পুত্র ঈসা আলাইহিস সালামের জামানায় তার উম্মতরা অতি ভক্তির কারণে আল্লাহর পুত্র বলে ধ্বংস হয়ে গেছে, তারা অভিশপ্ত হয়ে গেছে। তারা এই জামানাতেও যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তারা নিজের নবীকে আল্লাহ তাআলার সঙ্গে তুলনা করতে যায়, তো তারা তাদের ঈমান হারিয়ে ফেলবে, ঈমান হারা হয়ে জাহান্নামে যেতে হবে। আমি নাম বলবো না, কোন এক বক্তা এই কথা বলতেছিল, রসুল খুদা নেহি, খুদা সে জুদা ভি নেহি, বলেন নাউজুবিল্লাহ বলেন। এই কথা দ্বিতীয়বার বলার জন্য আমি চাচ্ছি না, আর ঈমান থাকবে না যদি এই কথা কেউ বলে যে রসুল খুদা না, খুদা থেকে জুদাও না। এই জন্য 12ই রবিউল আউয়াল আসলে পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক এবং শান এবং মহব্বতকে প্রকাশ করার জন্য জশ্নে জুলুসের নামে, মিলাদ এবং কিয়ামের নামে যা ইচ্ছা তাই করা হয়। এইরকম বিদআত আবিষ্কার করা হয়েছে, শুধু বাংলার জমিনে নয়, বাংলাদেশ ও আশপাশে বিভিন্ন দেশে এরকম, পাকিস্তানেও রয়েছে, হিন্দুস্তানেও আমি দেখেছি। জশ্নে জুলুস এবং মিলাদ কিয়ামের নামে, রসুলের মহব্বতের নামে, ইশকের নামে এমন সমস্ত অপকর্ম করা হয়, এমন সমস্ত ইবাদতের নামে এমন সমস্ত বিদআত করা হয়, যেই সমস্ত বিদআতের কারণে এবং যেই সমস্ত বিদআতের ফলে ঈমান আর মানুষের মধ্যে বাকি থাকার কথা নয়, ঈমান থাকবে না, জাহান্নামে যেতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে তার স্থানের মধ্যে রেখে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রসুল। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলে কি হবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা ঈমানেরই অংশ। আর রসুলকে মহব্বত করে যদি কোনো ব্যক্তি একবার দরুদ পড়ে, তার উপর 10টা রহমত নাজিল হয়। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি আমার উপরে দরুদ পড়া ভুলে গেল, দরুদ ছেড়ে দিল, দরুদ পড়লো না, সেজন্য জান্নাতের রাস্তাকে হারিয়ে ফেললো। সেজন্য দরুদ পড়া, কোন দরুদ পড়বো আমরা? দরুদে তাজ, দরুদে লাখি, দরুদে হাজারি, এগুলি পড়বো। কুরআন এবং হাদিসের মধ্যে কোথাও দরুদে তাজ, দরুদে লাখি, দরুদে হাজারি এই সমস্ত দরুদের কোনো অস্তিত্ব নাই। কোরআনে পাকে তো নাই, হাদিসের কোথাও চ্যালেঞ্জ করা যাবে এই জশ্নে জুলুস, কিয়াম, মিলাদ মাহফিল এবং দরুদে তাজ এবং দরুদে লাখি, দরুদে হাজারি এই সমস্ত বিষয় সহ চ্যালেঞ্জ করা যাবে যে কোথাও কখনো এর অস্তিত্ব পাওয়া যাবে না। দরুদ পড়ব দরুদ ইব্রাহিমি, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, নামাজের মধ্যে সালাতের মধ্যে যেটা আমরা পড়ি, সেই দরুদ আমরা পড়ব। এবং ছোট দরুদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, এই দরুদ আমরা পড়ব। কিন্তু যে সমস্ত দরুদের মধ্যে বিদআত মিশ্রিত আছে এবং যে সমস্ত দরুদের দ্বারা আমাদের ঈমান আমলের ধ্বংস হবে, বিধ্বংস হবে আমাদের ঈমান আমল, এই সমস্ত দরুদ থেকে, এই সমস্ত ইবাদত থেকে, এই সমস্ত কাজ কাম কর্মকাণ্ড থেকে আমরা আমাদের নিজেদেরকে বিরত রাখবো। মোহতারাম হাজিরিন, এই আশা, এই কামনা ব্যক্ত রেখে এবং আজকের এই মহতি মাহফিলের বিশেষ করে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব হাফিজাহুল্লাহ, ওনার নেক দীর্ঘ হায়াত কামনা করে, ওনার কামেল হেদায়েত কামনা করে এবং এই মাদ্রাসা, মাশাআল্লাহ, মাদ্রাসা এবং এই মহতি মাহফিলের কামিয়াবি এবং কবুলিয়ত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।